এটাতে কি লেখা আছে? আমাকে কিস করলে আমি আপনাকে 500 টাকা দিব, সেই অফার তো। এক মিনিট, মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে মেয়েটা অন্ধ। কেউ মনে হয় মেয়েটার সাথে ফান করছে। করুক, আমার কি, আমি গিয়ে চান্স নিয়ে দেখি যদি একটা ভালো কিস পাওয়া যায়। ম্যাডাম, আপনি তো এখানে সেই অফার দিচ্ছেন, আপনাকে কিস করলে আপনি তাকে 500 টাকা দিবেন। দেখুন ম্যাডাম, আমার 500 টাকার প্রয়োজন নেই, প্রয়োজনে আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিন, কিন্তু আমাকে একটু ভালো কিস দিন। আপনি এসব কি কথা বলছেন? আপনার লজ্জা লাগে না? এখানে একটা অন্ধ মেয়ে বসে আছে আর আপনি এসব দেখে তার সুযোগ নিতে এসেছেন? আমার কেন লজ্জা থাকবে? লজ্জা তো আপনার থাকা উচিত। আপনি এখানে লিখে রেখেছেন আমাকে কিস করলে আমি 500 টাকা দিব, কিন্তু ম্যাডাম একটা প্রশ্ন ছিল, 500 টাকা কি শুধু কিস করার জন্য নাকি অন্য কিছু? শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন এসব লিখতে যাব? আমি অন্ধ তো, চোখে দেখতে পাই না, তাই হয়তো কেউ একজন এখানে এটা লিখে গেছে। আপনি এটা দেখে আমার সঙ্গে মজা নিতে এসেছেন? হ্যাঁ, আরে আপনি তো এখানে লিখে রেখেছেন, এখন শুধু শুধু মুডটা নষ্ট না করে ভালো ভালো কিসটা করে দেন। চুপ থাক, অসভ্য! লজ্জা লাগে না? এখানে একটা অন্ধ মেয়ে বসে আছে আর তার সুযোগ নিয়ে মজা নিতে চলে এসেছিস। হাত ছাড় আমার, এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। আরে এ কেমন বেদবি? দেখে তো মনে হচ্ছে ম্যাডাম অন্ধ। আর পাশে এটা কি লেখা আছে? আমাকে কিস করলে আমি তোমাকে 500 টাকা দেব। আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে ফান করেছে, আর এই ছেলেটা তখন থেকে বেদবি করেই চলছে। না, ম্যাডামকেও হেল্প করা উচিত, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর আপনি এরকম করছেন কেন? এই আচ্ছা ম্যাডামের এসব কি হচ্ছে? সেই কখন থেকে দেখছি তুই ম্যাডামের সাথে বেদবি করেই চলছিস। কি সমস্যা তোর? কি হয়েছে বল? আরে ভাই, আমি বেয়াদবি করলাম কথা? আমি তো ম্যাডামকে সাহায্য করার জন্য আসছি। ম্যাডাম এখানে লিখে রেখেছে তাকে কিস করলে সে 500 টাকা দিবে, এটা তো আমি সাহায্য করার জন্য আসলাম। এই অন্ধ কি তুই নাকি অন্ধ ম্যাডাম? তুই দেখছিস না ম্যাডাম চোখে দেখতে পায় না, তাই হয়তো বা কেউ ফান করে সেটা লিখে গিয়েছে। আর তোদের মতো করে ছেলে সেটার মজা নেওয়ার জন্য আশেপাশে ঘুরপাক খাচ্ছে। তো লজ্জা করে না এসব করতে? যা এখান থেকে। ধুর, মুডটাই নষ্ট করে দিল। আর ম্যাডাম, এটা আপনি কি লিখেছেন? আমাকে কিস করলে আমি আপনাকে 500 টাকা দিব, এটা কি আপনি লিখেছেন? না না ভাইয়া, আমি এসব কেন লিখবো? আমি তো জাস্ট এখানে বসেই ছিলাম। আমার মনে হয় কেউ আমার সঙ্গে মজা নিয়েছে। আসলে আমি অন্ধ তো, চোখে দেখতে পাই না, তাই যে যখন যেভাবে সময় পায় আমার সঙ্গে মজা নেয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, এটা আমি ফেলে দিচ্ছি। আর আশা করছি আপনাকে আর কেউ বিরক্ত করবো না। আচ্ছা ম্যাডাম, আপনি কোথাও যাবেন? তাহলে চলুন না, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না ভাইয়া, থাক, তারা দরকার হবে না। এমনিতেও আপনি আমার অনেক বড় উপকার করেছেন। একটু পরেই তো আমার গাড়ি আসবে, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজকে আমি আসি, আমার আবার ইন্টারভিউ আছে তো লেট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। ম্যাডাম, আমাদের মধ্যে কার ইন্টারভিউ আগে নিচ্ছেন? তুমি, আই মিন আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে বুঝি খুব অবাক হয়ে যাচ্ছেন? না, আপনি তো কিছুক্ষণ আগে অন্ধ ছিলেন। হ্যাঁ, আমি অন্ধ সেজে বসেছিলাম, কিন্তু আমি অন্ধ না, আমি আসলে সব কিছু দেখতে পারি। আর আমি তো ওখানে বসেছিলাম আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। বাহির থেকেই আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। আপনি তো ইন্টারভিউতে ফেল করেছেন, কিন্তু উনি ওনার সততা দিয়ে ওনার ইন্টারভিউতে পাশ করে গিয়েছে, তাই চাকরিটা ওনার হয়েছে। মানে কি হচ্ছে? আপনি কিছুক্ষণ আগে অন্ধ ছিলেন আর এখন এখানে ইন্টারভিউ ছাড়াই ওনাকে সিলেক্ট করে ফেললেন। আপনি আমার ইন্টারভিউটা অন্তত নেন, আমার সিভিটা অন্তত দেখেন। আমি অন্ধ সেজে বাইরে বসেছিলাম, আর আমি যখন বাইরে বসেছিলাম তখনই আপনাদের ইন্টারভিউটা আমার নেওয়া হয়ে গেছে। আপনি ফেল করেছেন আর উনি ওনার সততা দিয়ে পাশ করেছে। আমি যখন বাইরে অন্ধ সেজে বসেছিলাম তখন আপনি আমার হেল্প করেননি, উল্টে আপনি আমার কাছে এসে আমাকে ফ্লার্টিং করার ট্রাই করেছেন। তাই আপনি এই চাকরিটা করতে পারবেন না। শুনুন, আমি এখানে অন্ধ হয়ে বসে আছি, আপনি এখান থেকে গিয়ে এসে এই কাগজটা রাখবেন, তাহলেই কিন্তু আমাদের মিশনটা সাকসেস হবে।
আমি যখন বাইরে অন্ধ সেজে বসেছিলাম তখন আপনি আমাকে দেখে আমার সঙ্গে ফ্লার্টিং করতে এসেছিলেন, কিন্তু আপনার তো মেয়েটাকে সাহায্য করা উচিত ছিল, তাই না? আপনি কিন্তু তা করেননি। উনি কিন্তু ঠিকই আমার সাহায্য করেছে। আপনি ওম্যান সেফটির জন্য এই কোম্পানিতে চাকরি করতে এসেছেন, কিন্তু আপনি তো মেয়েদেরকে সম্মানই করতে পারেন না। কিভাবে চাকরিটা করবেন? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, এই জবটা আমার খুব দরকার ম্যাডাম, প্লিজ। শুনুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার চাকরিটা হবে না। আপনি এখান থেকে এক্ষুনি বের হয়ে যান। বাসা থেকে আগে মেয়েদেরকে সম্মান কিভাবে করতে হয় সেটা শিখে আসবেন, তারপর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবেন। নাও গেট আউট। প্লিজ ম্যাডাম। আই সে লিভ। ম্যাডাম, আপনি কি সত্যি তখন অন্ধের ভান ধরেছিলেন? আপনি কি আসলে অন্ধ না? জি, আমি ওখানে অন্ধের ভান ধরেছিলাম, আর আমি ওখানেই আপনাদের ইন্টারভিউটা নিয়ে নিয়েছি। আপনি পাশ করেছেন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম। শুনুন, কাল সকাল 9টা থেকে টাইম করে অফিসে চলে আসবেন। জি ম্যাডাম, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আসি তাহলে।